মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসা এর 37 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তো জানিয়ে দিয়েছেন, গোলামেরা শোনো, তোমরা তোমাদের পিতামাতা, কাছের আত্মীয়, দূরের আত্মীয়, নিকটবর্তী আত্মীয়, তোমাদের যত ধরনের রিলেটিভ ব্যক্তিত্ব রয়েছে, তোমরা তাদের সাথে শ্রদ্ধা ব্যবহার করো, তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করো। এই আদেশ আমাদেরকে যিনি দিয়েছেন একটু জবান খুলে বলা যাবে কি তিনি কে? এই জন্য আমরা আমাদের বাবা মা যারা রয়েছে, কাছের আত্মীয় যারা আছে, দূরের আত্মীয় যারা আছে, হিন্দু সম্প্রদায় যারা আছে, এক কথায় অমুসলিম যারা আছে, যারা মুসলমান নয় এমন মানুষ সহ সবার সাথে শ্রদ্ধা ব্যবহার, ভালো ব্যবহারের আদেশ যিনি দিয়েছেন, বাবা জবান খুলে বলেন তিনি কে? আমরা আমাদের বাস্তব জীবনে, আমরা আমাদের চলাফেরায় যদি প্রতিটি মানুষের সাথে কোমলমতি আচরণ করতে পারি, আমরা আমাদের চলাফেরার জীবনে আমরা যদি প্রতিটি মানুষের সাথে ভালো ভালো আচরণ করতে পারি, আপনি দুনিয়ার জমিন থেকে কবরে চলে যাবেন, কিন্তু আপনি কবরে চলে যাওয়ার পরেও একদল মানুষ আপনার জন্য কান্না করবে, একদল মানুষ আপনাকে বড় মিস করবে, একদল মানুষ আপনাকে বড় মিস করবে রে ভাই, কেননা আপনার আচরণটা সুন্দর ছিল। আপনি বাজার একজন মানুষকে দেখা মাত্রই সালাম দিতেন, কৌশল বিনিময় করতেন, রাস্তায় আপনি বড় নম্রভাবে চলতেন, আপনি রহমানের বান্দা, আপনি রহমানের বান্দা, আপনি আপনার রবের বান্দা, আপনি পৃথিবীর জমিনে অহংকার করে চলতেন না, আপনি বিভীষিকাময় হতেন না, আপনি আপনার রবকে ভালোবেসে, আপনি আপনার নবীকে ভালোবেসে পৃথিবীর জমিনে নমনীয় আচরণ করতেন। এজন্য আপনি যে রাস্তা দিয়ে হাঁটবেন, আপনি মৃত্যুবরণ করার পরে রাস্তাটাও আপনার জন্য আফসোস করবে। সুবহানাল্লাহ। এই জন্য নায়ের গাঁয়ের মুসলমানরা ভালো করে বুঝেন, আমরা যতদিন পৃথিবীর জমিনে বাঁচব, আমরা কতদিন বাঁচবো এটা কেউ জানি না রে ভাই। যতদিন বেঁচে থাকবো আমাদের টার্গেট হবে একটাই, আমার আচরণে, আমার কথনে, আমার বলনে, আমার লিখনে পৃথিবীর কোনো মানুষ নয়, একটা জন্তু, হায়াওয়ান, জানোয়ার যেন আমার আচরণে, আমার কাছে যেন কষ্ট না পায়। ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন বাবা, ঠিক কিনা? আমাদের আচরণে কেউ পৃথিবীর জমিনে কষ্ট পেতে পারে না, ঠিক কিনা বলেন? কেননা আমরা হলাম মুসলমান, ঠিক কিনা বলেন? কেননা আমার ভাইয়েরা, আমার নবীজি এত পরিমাণ আঘাত পাওয়ার পরেও, আমার নবীজি এত পরিমাণ কষ্ট পাওয়ার পরেও নবীজি কাউকে কখনো গালি দেন নাই, ভ্রু কুঞ্চিত করেন নাই। নবীজির জীবনটা কেমন জীবন ছিল রে বাবা? নবীজি এত পরিমাণ শরীরের শক্তির অধিকারী ছিলেন, নবীজির সামনে কোনো মানুষ আসার পরে নবীজিকে যখন আঘাত করেছেন, আমার নবীজি যদি চাইতেন ওই বেডারে কিছু করতে পারতেন কি পারতেন না? নবীজির শরীরে কি শক্তি ছিল না? নবীজির শরীরে অগাধ পরিমাণ শক্তি থাকার পরেও নবীজি কারো গায়ে বিন্দু পরিমাণ আঘাত করে নাই। এটাই আমার নবীর আদর্শ, এটাই নবীজির দেখানো পথ। অথচ আজকে আপনি নেতা হইলেন, আপনি বাজারে বাজার করতে গেছেন, 50 টাকা দামের জিনিস 100 টাকা চাওয়ার কারণে আপনি ফোন কল মাইরা আপনার দলের সকল নেতা কর্মীরে বাজারে আনছেন হুন্ডা বাহিনী দিয়া। গুন্ডা বাহিনী জোরে জোরে ঘুরে এমন নেতা সমাজে আছে না নাই? এই জন্য মুসলমানেরা, আপনি যদি রহমানের বান্দা হন, আপনি যদি রবকে বিশ্বাস করেন, আপনি যদি তাকওয়াওয়ালা হয়ে যান, আপনি যদি সর্বোচ্চ লেভেলের বিনয়ী যদি হতে পারেন বন্ধু, আপনার আচরণে কেউ কখনো কষ্ট পেতে পারে না, আপনার আচরণে কেউ কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। আপনি তো এমন প্রতিবেশী হবেন যে প্রতিবেশীর দ্বারা, যে আত্মীয়র দ্বারা আপনার প্রতিবেশী যারা আছে সবাই আপনার কাছে স্যাটিসফাই, আপনার কাছে মানুষ জিনিসপত্র বন্ধক রাখতে ভালোবাসে, আপনার কাছে আপনার মানুষের জিনিসগুলো আমানত রাখতে ভালোবাসে। আপনারা একটু জবান খুলে বলেন, বর্তমান আমাদের সমাজে আমানতদারিতা আছে না নাই? আছে, আছে? নাই নাই মুসলমান, আমানতদারিতা নাই। আজকে আমানত কেমন যেন সোনার হরিণ হয়ে গিয়েছে, সমাজের মধ্যে আমানতদারিতা নাই বললেই চলে। অথচ আমার নবীজিকে ওই মক্কার কাফেরেরা যারা নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিলেন, তারা নবীজিকে বিশ্বাস করত, তারা আল্লাহ রাব্বুল
আলামিনের উপরে ঈমান আনে নাই, কথা সত্য, কিন্তু তারা ওই মক্কার মুহাম্মদকে এত পরিমাণ বিশ্বাস করত, যেইভাবে টাকা জমা রাখতো, যেইভাবে স্বর্ণ জমা রাখতো, যেইভাবে তাদের অর্থগুলো জমা রাখতো, নির্দিষ্ট সময় চাওয়া মাত্রই তারা সেই পণ্যগুলো পেয়ে যাওয়ার কারণে ওই মক্কার কাফেরেরা নবীজির উত্তম চরিত্রের ভূষণ দিলেন, তুমি আল আমিন। সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান দাবি করি, অথচ আমার কাছে সকালবেলা কেউ যদি 500 টাকা জমা রাখে, বিকালবেলা যদি চাইতে আসে, সে বেড়ায় দিছে টাটকা একটা 500 টাকার নোট, আপনি ওই ব্যক্তির 100 টাকার নোট দিলেন 3টা, 50 টাকার 2টা, 20 টাকার 4টা, 10 টাকার 1টা, 5 টাকার 2টা দিয়া 500 টাকা বেড়ারে ভাঙতে দিয়ে দিছেন। অথচ মুসলমানেরা আমানতদারিতা কাকে বলে ভালো করে বুঝেন। আমি সেম এই কথাটা আপনাদের নায়েরগাঁও জুমার মসজিদে অনেক আগে একবার বলেছি, আমার মনে আছে রে বাবা। মুসলমানেরা, আপনি যেই নোটটা আমানত রেখেছেন, যেইভাবে দিয়েছেন, ঠিক আপনার দায়িত্ব হলো সে যেইভাবে আপনাকে দিল ঠিক সেইভাবেই ওই ব্যক্তির আমানতটা তার কাছে পৌঁছে দেওয়া, এটা হলো আপনার বড় আমানতদারিতা। সুবহানাল্লাহ পড়েন। অথচ আমরা আমানতদারিতা কেমন হয়ে গেল বাবা, আমানত রাখার পরে আমরা ওই যে 5 মাস কিংবা 10 মাস পরে যখন বেটা টাকার জন্য আসে, স্বর্ণের জন্য আসে, তখন আমরা বলে ফেলি, ও ভাই বিপদে পড়েছিলাম, তোমার টাকাটা খরচা করে ফেলেছি, আগামী মাসে আইসো, আমি তোমার টাকাটা পরিশোধ করে দিব। ওরে বাবা, তুমি টাকাটাই না পরিশোধ করলা, কথা সত্য, কিন্তু আমানত রক্ষা করতে পারো নাই। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যারা আমানতদারিত হব, আমাদের জীবনের প্রতিটি কার্যক্রমের মধ্যে আমরা যদি আমানতদারিতা রক্ষা করতে পারি। মুসলমানেরা, গত 3 মাস পূর্বে আমি যে মসজিদে জুমার নামাজ পড়াই, আমার মসজিদের সানি ইমাম অর্থাৎ মুয়াজ্জিন যিনি, তার বাড়ি হলো হবিগঞ্জে। তার বাড়ি হবিগঞ্জে। আমাদের শাহরাস্তি একটা মাদ্রাসায় পড়ালেখা করে, সে ছাত্র মানুষ, আলেমে পড়ে। সে আমার বলে, হুজুর আমি যে বেতনগুলা পাই, সকল টাকাগুলো যদি আমার কাছে রাখি আমি তো নষ্ট করে ফেলবো, ভেঙে ফেলবো, আমার টাকাটা বাড়িতে যাওয়ার সময় আমার বড় প্রয়োজন হবে। আপনি যেহেতু ব্যবসা করেন, আপনার কাছে আমার টাকাটা রাখেন, আমি জানি আপনার কাছে চাওয়া মাত্র এই টাকাটা পেয়ে যাব। মুসলমানেরা, সে আমাকে 5000 টাকা যেইভাবে হুজরাখানায় গনে দিয়েছে, আমি ঠিক সেইভাবে টাকাটা বাসায় আনার পরে একটা কাগজের মধ্যে তার নামটা লিখলাম, কোন দিন আমার কাছে জমা রাখলো সেই ডেটটাও উল্লেখ করলাম। এবার আমার স্ত্রীর কাছ থেকে একটু সুতা নেওয়া করে, রাবার ছিল না, সুতা দিয়া পেঁচ দিয়া আজও পর্যন্ত ওই টাকাটা আমার ক্যাবিনেটের মধ্যে পড়ে আছে। আমি প্রায় দিন আমার মুয়াজ্জিনকে বলি, আরেকটা কথা তো বলতে ভুলে গিয়েছি, সেই মুয়াজ্জিন বিগত 15 দিন থেকে 1 মাস পূর্বে ওই মসজিদের চাকরি ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। এবার আমি তারে বললাম, তুমি যেহেতু চলে গেছো টাকাটা নিয়ে যাও। বলে, হুজুর না না, আপনার কাছেই রাখেন, যখন আমি বাড়িতে যাব আপনাকে একদিন আগে বললে আপনি আমার আমানতটা ফিরিয়ে দিবেন। সে আমাকে বলছে, ভাই আপনার যদি প্রয়োজন হয় আপনি খরচ করিয়েন, কোনো বাধা নাই। অনুমতি দেওয়ার পরেও মানুষের টাকার প্রয়োজন হয় না এমন কোনো মানুষ নাই। গত পরশুদিন আমার মানিব্যাগে 1 টাকাও ছিল না। এমন পরিস্থিতিতে আমরা কোটিপতিরাও অনেক সময় পড়ে যাই, পকেটে টাকা থাকে না। তারপরেও আমার এই লোভ হয় নাই যে তার টাকাটা ভাঙ্গি, সে কিছু বলবে না, সেটাও জানি। মুসলমানেরা, আমানতদারিতা বড় কঠিন একটা বিষয় না বাবা। আপনার কাছে বান্দা যেইভাবে রেখেছে, আপনি হয়তো নেওয়ার সময় গনে বুঝে রাখতে পারেন, এটা আপনার দায়িত্ব। যখন আপনি ফিরে দিবেন তখন আবার গনে বুঝে তাকে ফিরে দেওয়াটা এটা আপনার দায়িত্ব। কিন্তু আজকে সমাজের মধ্যে এমন আমানতদারিতা পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আমি যে ঘটনাটা বললাম এটা আমার একজন উস্তাদ, আমার খালুজানের কাছ থেকে আমি শিখেছি। আমি যখন ঢাকার গুলশান 2 নম্বরে আজাদ মসজিদে যখন পড়াশোনা করেছি হেফজ বিভাগে, আমার
আমার খালু হযরত মাওলানা আলহাজ আব্দুর রহিম সাহেবের কাছে অনেক টিচাররা টাকা জমা রাখতেন, ছাত্ররা টাকা জমা রাখতেন। প্রায় সময় খালু জানের রুমে যায় দেখতাম ওই যে আলমারির মধ্যে টাকা রাখতো, এক একটার এক একভাবে ফেঁস দিয়ে নাম লেখা রাইখা দিত। আমি আমার খালুর কাছ থেকে সেই আচরণটা শিখলাম, এটাই করার চেষ্টা করি। আমাদের প্রতিটা মুসলমানের আমানতদারিতার বিষয়টা এইভাবেই কমন হওয়া দরকার, আছে না নাই? গ্রামের বুড়া চাচা মাইয়ারে 1 বছর পরে বিয়া দিব, ঘরে একটা গলার হার আছে স্বর্ণের। এবারে চিন্তা করছে গ্রামে তো ছোট ছোটটা বাড়ি গেছে, মা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? গ্রামের মধ্যে ছোট ছোটটা বেড়ে গিয়েছে, ঘরের জানালাগুলো নরমাল, ওই যে ঘরের বেড়াগুলো বড় দুর্বল। কখন যেন ঘর থেকে আইসা ডাকাতেরা সান্দাবাজি কইরা নিয়ে যাইব, ডরে বেড়ায় গ্রামের মাতবরের কাছে জমা দিছে, ও মাতবর সাহেব আমনের বাতিজিগের বিয়ার সময়টা লাগবো, আমনের কাছে জমা রাখেন। 2 বছর পরে যখন এই বেড়ায় মাতবরের কাছে গেছে, ও মাতবর সাহেব ওই যে 2024 সনের 17 ফেব্রুয়ারি সকাল 7:50 আপনার বাসায় এই জিনিসটা আমানত রেখে গিয়েছিলাম, দেন। আমার মেয়েটার তো আগামী পরশুদিন বিয়ে, আপনার সপরিবারে দাওয়াতে, এবার স্বর্ণটা দেন, স্বর্ণটা বেচা সন্তানের বিবাহের আয়োজন করব। এবার হঠাৎ করে মাতবর সাহেব যেন আসমান থেকে বলল, ও মুরব্বী চাচা আমনের দাড়িগুলো ফেঁকে গেছে, মিছা কথা তো এখনো ছাড়েন নাই, কবে রাখছেন আমার কাছে? এবার মুরব্বী তো আপনার আফসুস করতে করতে শেষ, বলে চাচা আমনের টাকা লাগবো, আপনি আমার এনে কইবেন আমি এনে দিই, হুদা মিছা কথা কোন কীর্তেন। এরকম বাটফার বোধ হয় সমাজের মধ্যে নাই, বা কথা কয় না, আছে না নাই? নায়ের গাঁওয়ের জমিনে আসেনি, কথা কয় না আসেনি? আমি কই আসেনি। এক যুবকে সিল্লান দিয়া কয় অভাব নাই। যদি অভাব না থাকে রে ভাই, আল্লাহ তাআলা এমন হায়ওয়ান নামক জানোয়ার থেকে আমাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন, আমরা পড়ি আমিন। তাহলে প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনার প্রতিবেশী যারা, তারা যেন আপনার আচরণে যেন কষ্ট না পায়, তারা যেন আপনার কথায় যেন কষ্ট না পায়, আপনি এমন নমনীয় আচরণ তাদের সাথে করবেন, আপনি মৃত্যুবরণ করার পরে তারা যেন আপনার নামে মসজিদে দোয়ার সময় বলে, হুজুর আমাদের বাড়ির অমুক লোক মারা গেছে, একটু দোয়া করেন। এরকম ঘটনা সমাজে ঘটে কি ঘটে না? আমরা প্রায় নামাজের সময় যখন দোয়া করি, অনেক মুসল্লি কানে মুখে আইসা কয়, ও হুজুর আমাকে বাড়ির অমুক লোক মারা গেছে, একটু দোয়া কইরেন। এই জন্য মুসলমানেরা ভালো করে বুঝেন নেন, আমাদের দায়িত্ব হলো, যেহেতু আমি এজে মুসলিম, আমি এজে মুমিন, আমাদের দায়িত্ব হলো আমরা কথায় যা করব, কাজে তা করব। মুখে এক কথা, কাজে আরেক কথা, এটার আলামত মুনাফিকের। কথা কোন ঠিক কি না? এখানে মাহফিলের মাইক ফাইলে কয়, আমি তোমাদেরকে আগামী বছর 50,000 টাকা দিয়া যাবো, পরের বছর টাকার লেগে গেল, আও বেড়া এত মানুষের সামনে না কই কেমনে লেগে না কইছি তো 2,000 টাকা লই যা, আছে না নাই? আমার কথা কোন আছে না নাই? এই জন্য মুসলমানেরা, আপনি যেখানেই যা বলবেন, আপনি রিলেটিভ ভাবে বলবেন, আপনি রিয়েল ভাবে বলবেন, আপনি যা পারবেন না তা অবলোকনে কখনো বলবেন না, আপনি যা পারবেন তাই বলবেন, মানব জাতির কল্যাণ আপনি তাই বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের জিন্দেগি দান করুন, আমরা পড়ি আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা, প্রতিবেশীর হক সম্পর্কে আমাদেরকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যতবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন, ততবার নবীজিকে আত্মীয়তার বন্ধন ঠিক রাখার জন্য নসিহত করতেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা আসছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবীজি আমার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পৃথিবীর মুসলমানেরা শোনো শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, তোমরা শোনো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিনিয়তই আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে তাকদির দিচ্ছেন, আমাকে নসিহত করছেন। এমনকি আমার এই ধারণা জন্মেছিল, যেহেতু জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যতবার নবীর কাছে আসে ততবার প্রতিবেশীর হকের কথা বলে বন্ধু। এবার নবীজি চিন্তা করতেছেন, এত কঠিন ভাবে যেহেতু আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে বলতেছেন, আমি চিন্তা করলাম আমার মনে এমন একটা ধারণা চলে আসছে, আমার সম্পত্তি থেকে হয়তো প্রতিবেশীদেরকেও ভাগ দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমানেরা আমরা প্রতিবেশীর হক আদায় করব। আপনি তো কতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না, আপনি আপনার ঘরের মধ্যে পরিপূর্ণ খাবারগুলো গ্রহণ করে নিচ্ছেন, অথচ আপনার পাশের ঘরের একজন মানুষ সেদিন ঘরে খাবার নাই, অথচ আপনি পেট ফুরিয়া খানা খাইলেন, আপনি মুসলমান হইতে পারেন নাই বাবা। আরেকটা হাদিস আমি সামনে বলবো, সুন্দর একটা হাদিস আপনাদেরকে বলবো বন্ধু। তাহলে আমরা আমাদের প্রতিবেশীদের হক আদায় করব কি করব না? আর একটু জোরে বলেন, প্রতিবেশীর হক আদায় করবার প্রয়োজন আছে না নাই? প্রতিবেশীর হক আমরা আদায় করব, কেননা প্রতিবেশীর হক আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক পরিমাণ সম্মান দিবেন রে ভাই। আমাদের প্রতিবেশীরা যেন আমাদের আচরণে যেন কষ্ট না পায়, আমাদের আচরণে যদি আমাদের প্রতিবেশীরা কষ্ট পেয়ে যায়, তাহলে আমরা রবের কাছে ভালো মুসলমান হতে পারলাম না রে বাবা। এর জন্য আমাদের আত্মীয় স্বজন, আমাদের বাড়ির আত্মীয়, দূরের আত্মীয়, কাছের আত্মীয়, নিকটবর্তী আত্মীয়, মা বাবা, দাস দাসী সহ যারা আছে, আমাদের আচরণে কেউ যেন কষ্ট না পেয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমরা পড়ি আমিন। এখন কিছু মুসলমানের অন্তরে প্রশ্ন থাকতে পারে, ও হুজুর আপনি যে ওয়াজ করছেন টুকটাক আমরাও তো জানিও, সারা বছর তো আমরাও জুমার নামাজ পড়ি, ওয়াজ না জানি না, করতে না পারি না, ওয়াজ তো জানি, কথা কর না, আমরা ওয়াজ করতেই না জানি না, ওয়াজ তো জানি। আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, আজকে প্রতিবেশী কার আপনি আত্মীয় স্বজন, কার আপনি নিকটবর্তী আত্মীয়, ওয়াজের সাথে সমাজের কোনো মিল নাই, ঠিক কিনা বলেন? আপনি ঘর থেকে বের হলেন, আপনার ঘর থেকে বের হওয়ার পরে সামনে আরেকজনের জায়গা, সে জায়গার মধ্যে বেড়া দিয়ে রাখছে, আপনার ঘরে আপনি যাইতে পারেন না, এমন প্রতিবেশীও সমাজে আছে না নাই? আমার জোরে কয় না না, আমরা আমগো হাজীগঞ্জ আছে, মনে মতলব টতলব এটা নাই, আসেনি তো কথা কন না, আসেনিও। আমার ভাইয়েরা আমরা প্রতিবেশীদেরকে মামলা দিয়া ঘুরাই, অথচ ভুল মানুষেরই তো হতে পারে। আপনি 5 জন নিয়ে বসেন, ও ভাই তুমি যে কাজটা করতেছো এটা তো আসলে সমসীন কোনো কাজ করতেছো না রে ভাই, আসো আমরা সমঝোতায় চলে যাই। আপনার টাকা কম, হে বেড়ার টাকা বেশি, এলাকা ওসিরে কিছু হাদিয়া টেবিলের নিচে দিয়া আপনার নামে মামলা রেডি কইরা ফালাইছে, এবার আপনি ঘরে ঘুমাইতে পারেন না, এবার আপনি বাড়ি ছাড়া, এমন মানুষ আছে না নাই? আরো জোরে কয় না? এই জন্য মুসলমানেরা, তুমি তোমার আত্মীয়কে তুমি কষ্ট কিভাবে দাও, এটা তো হাদিস বিরোধী তুমি কাজ করলাম। এই জন্য আমাদের দায়িত্ব হলো, আমি যেহেতু মুমিন, আমি যেহেতু মুসলমান, আমি যেহেতু ইমানদার নিজেকে দাবি করি, আমার জীবনের কোনো কার্যক্রম কারো ক্ষতির সম্মুখীন হয়ে যাক, এটা আমরা চাইবো না, ইনশাআল্লাহ বলেন আমার ভাইয়েরা। এই জন্য আমরা আমাদের প্রতিবেশীদেরকে কষ্ট দিব না, এমন কোন কাজ করব না যে কাজের দ্বারা প্রতিবেশী কষ্ট পায়, ঠিক কিনা বলেন? আমার নবীজির স্ত্রী, আমাদের আম্মা জানেনা, যে বাসায় বসবাস করতেন, নবীজির পাশের ঘরের নবীজির চাচি আম্মারা নবীজির ঘরের সামনে ওটের নাড়ি বুড়ি ফেলে দিত, কষ্ট দিত। আমি আর আপনি হইলে মামলা দিয়া ফেলতাম, আমি আর আপনি হইলে মারামারি শুরু করে দিতাম, অথচ আমার আপনার নবীজি কাউরে কষ্ট দেয় নাই, রাগান্বিত হইয়া কথা বলে নাই। নবীজির সুন্দর সাবলীল আচরণের মাধ্যমে নবীজি এই জমিনের মধ্যে ইসলামের দাওয়াতগুলো মানুষকে দিতে পেরেছেন, ঠিক কিনা বলেন?
মুসলমানেরা ভালো করে বুঝেন, মুখের ভাষা দ্বারাও তুমি জান্নাতে যেতে পারো না। তোমার হয়তো আমলের দিক থেকে তোমার কম হতে পারে, কিন্তু তোমার মুখের ভাষাটা সুন্দর, তোমার মুখের ভাষাটা সুস্পষ্টবাদী, তোমার মুখের কথা কাউকে কষ্ট দেয় না। অথচ আজকে সমাজের মধ্যে এমন কিছু মানুষ পাওয়া যায় যে মানুষের জবানের কথার দ্বারা একজন মানুষের জীবনটাই বরবাদ, আছে না নাই? এমন এমন কথা বলে রে ভাই যেগুলো ভদ্র সমাজে বলাও যায় না, ঠিক কিনা বলেন? বিশেষ করে বেড়ি মানুষেরা, কথা কন ঠিক কিনা? কথা শুরু হইতে না হইতে 14 গোষ্ঠীর দোহাই দিয়া কথা কয়। ও মা, ভালো করে বুঝে নাও, পৃথিবীর জমিনে যতদিন বাঁচবা, আমার তো জাহান্নামের আলোচনা নয়, সেজন্য বলছি না, সামান্য একটু বলছি। এই জন্য ও মা, তুমি গজব দেওয়া থেকে দূরে থাকো, তুমি লাআনত দেওয়া থেকে দূরে থাকো। আজকে মায়েরা সন্তানদেরকে এত পরিমাণ লাআনত দেয়, এই লাআনতের কারণে সন্তানেরা ভালো কিছু তো করা দূরের কথা, কিছুই করতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সন্তানদেরকে রাগে হোক ভালোই হোক কখনো বদদুয়া দিব না, ঠিক কিনা বলেন? আমাদের মায়েরা বদদুয়া দেয়, তুই কেমনে দুনিয়াত ভালো হয়ে চলতে পারস, আমি চাইলাম। মায়ে ফলারে কইতে আছে, ফেরেস্তানা আমিন কইতে আছে, কথা কয় না। সন্তান অন্যায় করে, সন্তানকে মা বলতেছে, রে সন্তান তুই কত বড় হোস আমি দেখব। ছোট্ট একটি ঘটনা বলছি। কাবা শরীফের একজন ইমাম ছিলেন, সম্ভবত নাম শেখ কালবানি। তিনি একজন কালো ব্যক্তিত্ব ছিলেন, তিনি কাবার ইমাম ছিলেন। তিনি একদিন একটা কনফারেন্সে গেলেন। কনফারেন্সে যাওয়ার পরে ওই শ্রোতারা সবাই প্রশ্ন করলো, হুজুর আপনি কালা মানুষ, কেমনে কাবা ঘরের ইমাম হইলেন, একটু জানতে চাই। তিনি আশ্চর্যান্বিত হয়ে বললেন, ওরে ভাই, গোপন কথা বলার জন্য তোমরা আমাকে আজকে অনুরোধ করে ফেলছো রে বন্ধু, ভালো করে বুঝে নাও। আমি ছোটকালে আমি বড় দুষ্ট ছিলাম, কিন্তু আমার মা নামাজি ছিল, আমার মা পরহেজগারি ছিল, আমার মা আল্লাহওয়ালা ছিল, আমার মা তাকওয়াবান ছিল। আমি যতদিন দুষ্টামি করতাম, আমার মা আমার উপরে রাগ হইয়া বদদুয়া দিত না, আমার মা আমার জন্য দোয়া করত। আমি যত মারে বেশি জ্বালাইতাম, মা তত বেশি দোয়া করত, আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায়া দে। সুবহানাল্লাহ। একজন মায়ের দোয়ায় সন্তানকে আল্লাহ তাআলা কাবা ঘরের ইমাম বানায়। ও নাইর গাঁওয়ের মুসলমান, ও মায়েরা গো, ভালো করে বুঝে নাও, তোমার সন্তানটাকে তুমি যতবার বদদুয়া করবা, এই জায়গায় তুমি একটা দোয়া সেটিং করে রাখো। আপনি একটা দোয়া সেটিং করে রাখতে পারেন। মনটা যখনই খারাপ হয়, সন্তানকে আপনি বদদুয়া না দিয়ে দোয়াটা করবেন। এই দোয়াটা করলে যিনি কবুল করবেন, একটু জবান খুলে বলা যাবে কি তিনি কে? এই জন্য আমরা সন্তানদেরকে বদদুয়া দিব না, আমরা সন্তানদেরকে বদদুয়া দিব না রে ভাই। আমরা সন্তানদেরকে সব সময় দোয়া করব, আল্লাহ তোমাকে কল্যাণকামী করুক, আল্লাহ তোমাকে নাজাত প্রাপ্ত বানায়া দেখ, আল্লাহ তোমাকে সফল বানায়া দেখ, আল্লাহ তোমাকে ভালো বানায়া দেখ। একজন মা, একজন বাবা পৃথিবীর জমিনে সন্তান দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক। সন্তান যখন দুষ্টামি করবে, রাগান্বিত করে ফেলবে, আপনি কখনো বদদুয়া দিবেন না রে ভাই। এই বদদুয়া যখন আপনি দিচ্ছেন, ফেরেশতারা কিন্তু আমিন বলছে। আপনি যখন দোয়া করছেন, ফেরেশতারা কিন্তু আমিন বলছেন। এজন্য আপনি বদদুয়া দিবেন না, বদদুয়া দিবেন না। যত পারেন দোয়া করেন, যত পারেন দোয়া করেন। আপনার দোয়াটা যিনি কবুল করবেন, একটু জবান খুলে বলা যাবে কি বাজান তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু
চোখের অশ্রুতে নদী যেন বয়, চলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। জবান খুলে পড়ি মারহাবা। আমরা কাউকে কখনো কষ্ট দিব না, বলেন ইনশাআল্লাহ। আপনাকে যত মানুষ কষ্ট দেয়, আপনার রাস্তা আটকায়া দেয়, আপনাকে যতবারই হেড ব্রেক করবে, আপনাকে যতবারই গালি দিবে, আপনাকে যতবার গালি দিবে, আপনাকে যতবার গালি দিবে, আপনাকে যতবার কষ্ট দিবে, আপনি ততবার তারে সালাম দেন। সুবহানাল্লাহ বলেন। সালাম, এই সালামের মাধ্যমে একজন মানুষ আরেকজন মানুষের মনে জায়গা করে নিতে সাহায্য করে। দুইজন মানুষ সকালবেলা ঝগড়া করলো, দুজন নিয়ত করে ফেলছে কেউ কারোর সাথে কথা বলবে না, মরলে জানাজাও যাবে না, কিন্তু দুইজনের মনস্তাপ একই রকম থাকার পরেও দুইজন যখন বাড়ি থেকে বের হলো, রাস্তায় মসজিদের সামনে একসাথে দেখা হলো, এইবার একজন চিন্তা করতেছে সকালে মারামারি হয়েছে তো কি হয়েছে, তারা সালামটা দিয়া ফালাই, এবার বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেই ব্যক্তি পরোক্ষ ব্যক্তি ছিল, এবার সে চিন্তা করতেছে আরে সকালবেলা মারামারির পরে যতই মন খারাপ ছিল, ভাইটা যেহেতু সালাম দিল তাহলে সালামের উত্তরটা নেই। সালামের উত্তর নিয়ে এইবার দুইজনকে মুআনাকা করলো, চতুর্দিকে আর তেমন কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয় নাই, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমানেরা ভালো করে বুঝে নেন, আমাদের দায়িত্ব হলো, জামাত কয়টায়? 7:30টায় আমার ভাইয়েরা, তাহলে আমরা আজান দিয়ে আমরা নামাজে চলে যাব, ঠিক আছে? একজনের আজানের উত্তর দিয়ে দেন, পাশাপাশি আমি কথা সংক্ষেপ করছি। তাহলে আমার বন্ধুরা, এই যে দুইজন মানুষের মধ্যে ডিভাইডেড তৈরি হলো, সালামের মাধ্যমে দুইজনের সম্পর্কটা যিনি জোড়া লাগাই দিলেন তিনি কে? নাই, বাহিরে মাইকগুলো আওয়াজ কমায় দাও, ভিতরটা রাখো। তো আমার ভাইয়েরা ভালো করে বুঝেন, তাহলে সালাম হলো শান্তির জায়গা। সালাম কিসের জায়গা? সালাম যেখানে বিনিময় হয় সেখানে শান্তি পাঠায়া দেন কে? এই জন্য মুসলমানেরা সৌভাগ্যের 3টি জিনিস নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তিনি বলেন 3টি জিনিস মুসলমানের সৌভাগ্যের অন্তর্ভুক্ত। 3টি জিনিস মুসলমানের সৌভাগ্যের অন্তর্ভুক্ত। 1 নাম্বার হলো প্রশস্ত বাসস্থান, আপনি যেখানে থাকবেন এটা প্রশস্ত বাসস্থান হবে। 2 নাম্বার হলো সৎ প্রতিবেশী। কি প্রতিবেশী? সৎ না অসৎ? কথা কয় না, সৎ না অসৎ? অসৎ যদি আপনার প্রতিবেশী হয়, এই বাড়িতে আমরা থাকি শান্তি নাই, কথা কয় না। সকালে মারামারি, বিকালে ঝগড়া, রাতের বেলা 14 গোষ্ঠী উদ্ধার, এমন ধরনের প্রতিবেশী আছে না নাই? এই জন্য মুসলমানরা 3 নাম্বার হলো চমৎকার সোয়ারি অর্থাৎ যানবাহন। এই 3টা জিনিস হলো সৌভাগ্যের জিনিস। আপনার প্রতিবেশী যদি ভালো হয়, আপনার প্রতিবেশী যদি ভালো হয়, আপনার যদি সুন্দর একটি যানবাহন থাকে, আপনার যদি প্রশস্ত বাসস্থান থাকে, এই 3টা জিনিস যেই মুসলমানের জীবনে শুধু নয়, যেই কোনো ধর্মের ব্যক্তি হোক না কেন, আমার নবীজির জবানের কথা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা পৃথিবীর জমিনে শুধু মুসলমানদের জন্যই নয়, পৃথিবীর সবার জন্য নবীজির কোরআন, নবীজির হাদিস, আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? যেই বান্দার জীবনে কোরআন এবং সুন্নাহর আইন বাস্তবায়ন হয়, এই বান্দার জীবনে যিনি শান্তি ঢেলে দিবেন, জবান খুলে বলেন তিনি কে? এজন্য আপনি আরেকটি হাদিসের সংক্ষিপ্ত বলছি, সময় যেহেতু কম, আমি কি করতাম, আপনারা তো আলোচনা খুব মনোযোগ সহকারে শুনতেছেন, মনোযোগ আছে না রাই? কথা কি বুঝেননি নাকি কিছু মুর্শিদি গান টান গাইতাম? চলবো নি? চলে তো, সারা দেশে চলে তো এগুলো দিতে আজকে মাঠ দখল, কথা কয় না? করোনা দিসের কথা গেলে হুজুর নাই, ও মুর্শিদ, লোকের অভাব নেই, কথা কম না? এই তো শ্রোতা কি পাইলো, বক্তা কি করলো নিজেও বুঝে না, কথা কন ঠিক কি না? আল্লাহ তাআলা এমন ধরনের অপসংস্কৃতি থেকে আমাদেরকে বাঁচাক, আমরা পড়ি আমিন। আর আমরা যে কথা কইতে বলে কোরআন হাদিসের কথা কইয়েই তো শেষ করতাম পারি না। অনেক সময় অনেক শ্রোতাদের আকুল থাকে, হুজুর একটা সঙ্গীত গান, এটাও তো কইতাম পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ছাত্র হিসেবে কবুল করেন, আমরা পড়ি আমিন। আমার ভাইয়েরা, আরেক
আরেকটা হাদিসের সংক্ষেপ কথা বলছি, প্রতিবেশীর খোঁজ খবর নিবেন। কি নিবেন? কথা কয় না। প্রতিবেশীর খোঁজ খবর নেবেন। আপনার টাকা থাকুক বা না থাকুক, আপনি যেই মসজিদে নামাজ পড়েন, একজন মুসল্লি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, হঠাৎ 2 দিন মসজিদে নাই, এবার আপনার খবর নেওয়া দরকার। তার বাসায় যাইবেন, পারলে কিছু ফল নিয়ে যাইবেন, সুন্নত তরিকায় যাইবেন, পারলে না পারলে অন্তত যাইবেন, দেখা করবেন। ও ভাই, আপনার কি অবস্থা? আপনার তো প্রতিদিন নামাজে দেখি, এখন তো দেখি না। তখন সে তার দুঃখের কথাগুলো বলবে। এই জন্য আমরা প্রতিবেশীর খোঁজখবর বলুন। এবং অথচ আজকে এমন মুসলমান হইলাম আমরা রে ভাই, নিজের ঘরে ভালো খাবার, নিজের ঘরে ভালো চিকিৎসা, নিজের ঘরের সকল আমদামগুলো ঠিক আছে, কিন্তু নিজের ছোট ভাই খাইতে পায় না, দেখারও সময় নাই। এরকম বড় বড় হাজি সাহেব আছে না নাই? এবারে বছরে 3 বার উমরা করে, 1 বার বড় হজ করে, যাকাত দেয়, সব ঠিক আছে, কিন্তু নিজের আপন ভাইয়ের খবর নাই। এটা তো কেমন যেন হয়ে গেল, নিজের ঘরে বাতি না দিয়া মসজিদে বাতি দেওয়ার সামাল, ঠিক কি না? এই জন্য আমরা আমাদের নিজের আত্মীয়দেরকে ভালোবাসবো, প্রতিবেশীদের হক আমরা আদায় করে নিব। মুসলমানেরা, আমি জানি না কতটুকু আলোচনা আপনারা বুঝেছেন, তবে সংক্ষেপে বলছি রে ভাই, আপনি প্রতিবেশী, আপনার প্রতিবেশী আপনার দ্বারা যেন কষ্ট, জোরে বলেন, আপনার দ্বারা আপনার প্রতিবেশী যেন কষ্ট, ওয়াজ সবটা ভুলে যান, এইটা মনে রাখেন, এটাই কামে দিব। প্রতিবেশীদেরকে কষ্ট দিব না ইনশাআল্লাহ, জোরে বলেন না, প্রতিবেশীকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। শুধু এই ওয়াজটা বাড়িতে নিয়ে যাইয়েন, অন্যান্য হুজুররা চমৎকার যে আলোচনা করবে সেটা সবটা মনে রাখবেন, শুধু আমার ওয়াজরে এইটা মনে রাখবেন, প্রতিবেশীকে আর কষ্ট দিব, আপনাকে শত কষ্ট দেখ, আপনি শুধু সালাম দিবেন। ঝগড়া লাগছে, আপনি শুধু সালাম দিয়ে গেলেন, চলে যান, বাইরে আমার এত জোর টোর নাই। আবার যে বেড়াকে ফোলা 4টা 5টা, ও মা গো মা, হেতার যে পাওয়ার কথা কয় না, হেতার ফোলার ফাভার দিয়া পুরা নায়ারগাঁও বাজারে বাজার সব বাড়ি টিয়ার সময় আমার ফোলার তো ঠেক ভাঙ্গি দিব, টিয়া গুজলে। ও মা আছে না নাই? এরকম বাটফার আছে না নাই? হ্যাঁ, বাটফারগিরি দুনিয়াতেই চলবে, কবরে চলবে। হ্যাঁ, দুনিয়াতে তুমি টাকা পাইয়া বিচার ঘুরাই দিছ, কবরে কিন্তু সুযোগ নাই, কথা কয় না। আজকে একজনের জায়গায় আরেকজনের বুক দখলে নিয়ে গেছে, হেতার বল শৈল্য, দলের লোক বেক হেতার পক্ষে, গ্রামবাসী সব হেতার, আরে চোরের পক্ষে তো লোক থাকবোই, কথা কয় না। কি লেগে জানেননি? 2 কাপ সায়েল লাইগা, কথা কন ঠিক কি না? আমি জানি আমার এই কথাগুলো অনেকের গায়ে পড়বে ভাই, আপনার গায়ে পড়লে আমার দেখার বিষয় নয়। আপনি যে মুমিন, যে আপনি মুসলিম, আপনি যদি জান্নাতি হতে হয়, নাজাত প্রাপ্ত হতে হয়, আপনি অবশ্যই নবীর ইসলাম অনুযায়ী যদি চলতে যদি না পারেন, আপনি বড় হাজি সাহেব হইছেন, দেখার বিষয় না, কথা কন ঠিক কি না? আপনি কোরআন মানবেন, সুন্নাহ মানবেন, ইজমা মানবেন, কিয়াস মানবেন, আল্লাহ খোদা মানবেন, আমি আপনাকে ভালোবাসি। আপনি ইসলাম মানেন না, সুন্নাহ মানেন না, কোরআন মানেন না, আপনাকে ধর্ণা দেওয়ার সময় আমার কাছে নাই, ঠিক কিনা বলেন? আমি আলোচনা শেষ ফিনিশিং এ বলে যাচ্ছি, এই পৃথিবীর সবাই যদি আপনারে ভালোবাসে, আল্লাহ যদি আপনারে ভালো না কয়, এই পৃথিবীর ভালোবাসার দাম আসেনি? অমাপা কথা কন না আসেনি? আর পৃথিবীর সবাই আপনারা মামলা দেয়, সবাই আপনাকে গালি দেয়, সবাই আপনার বিরুদ্ধে কথা বলে, কেউ আপনাকে দেখতে পারে না, কিন্তু আপনি তাহাজ্জুদ পড়েন, নামাজ পড়েন, কোরআন পড়েন, আলেমদেরকে ভালোবাসেন, আপনি তাহাজ্জুদ পড়েন, সব ঠিক, পৃথিবীর সবাই আপনাকে ঘৃণা করলো, মামলা দিল, জেলে দিল, কিন্তু আপনাকে যিনি ভালোবাসেন তিনি কে? আমার কথা কয় না, তিনি কে? আজকে বাংলার জমিনের অনেক উলামায়ে কেরাম জেল জুলুমে আছে না নাই? আল্লাহ তাআলা সকল ধরনের যেই দলের হোক, এটা আলিয়ার হোক, কওমি হোক, যেই দলের হুজুর হোক,